রাসেল, দেখো লোকটা আমাদেরকে বাজে ইশারা করছে। ও মাই গড, ও এখনো আমাকে নোংরা নোংরা ইশারা করতেছে। ও মাই গড, ও সাহস কত বড়! ও এখন আমার বডি আর কোমরের দিকে বাজে ইশারা করতেছে। তুমি কিছু বলো ওকে। তারা তোকে মজা দেখাচ্ছি, নামো। আর আমি তোর এত বড় সাহস, লজ্জা করে না তোর? তুই আমার বউকে বাজে ইশারা করে যাচ্ছিস, তোকে তো আজকে মেরেই ফেলবো। এই তোর বাসায় কি মা বোন নেই? আরে ওর ঘরে যদি মা বোন থাকতো ওকে এরকমের করতো নাকি? দেখছো এখনো বাজে ইশারা করেই যাচ্ছে। দেখছো দেখছো রাসেল, তুমি ওকে থাপ্পড় মারার পরও আমাকে বাজে ইশারা করেই যাচ্ছে। ওর কত বড় সাহস! বুঝতে পেরেছি, ওকে এইভাবে শায়েস্তা করলে হবে না, ওকে অন্যভাবে শায়েস্তা করতে হবে। তুমি ঠিকই বলছো, ওকে না এভাবে শিক্ষা দেওয়া যাবে না। পুলিশে কল করি, তারপর পুলিশ এসে ওকে উচিত শিক্ষা দিয়ে দিবে। দেখছো ও এক কাজ বারবার করে যাচ্ছে, কত বড় বেয়াদব। এই ধরনের ছেলেদের জন্য না আমরা মা বোনরা রাস্তায় সেফ না। আমরা না নিজেরা বের হতে পারি না ভয়ে, ওদের জন্য। ওরা তো শুধু এগুলো না, ওরা না ধর্ষণও করে থাকে। এই ধরনের ছেলেরাই তো এই ধরনের কাজ করে। ওকে এমনি এমনি ছাড়া যাবে না। আজকে তোর এমন অবস্থা করব, তুই সারা জীবন মনে রাখবি। আজকে তো তুই গেলি। হ্যাঁ, তুমি পুলিশকে কল করো, আজকে তো তোকে জেলে যেতেই হবে। তুমি ঠিকই বলছো, আমি পুলিশকে কল করতেছি। এখন মাপ চাচ্ছিস? যখন বাজে বাজে ইশারাগুলো করছিলি তখন তোর বিবেক কোথায় ছিল যে এখন মাপ চাচ্ছিস? কি ব্যাপার, এখানে কি হয়েছে? আর উনি এভাবে হাত জোর করে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে কেন? দেখেন না, এ হচ্ছে এক নাম্বারের একটা লুচ্চাপ। আমার বউকে অনেকক্ষণ যাবত আজে বাজে ইশারা করে যাচ্ছে। আরে তাহলে আপনারা এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এই বিয়াদবের বাচ্চাকে মারছেন না কেন? আপু মারছে তো, ঠাস করে না গালের উপরে একটা চড় বসাই দিছে। কিন্তু এই ধরনের অসভ্য আর ছোট লোকদের কি একটা থাপ্পড়ে হয় বলেন? তারপর তো আমরা পুলিশ ডাকার ব্যবস্থা করতেছি। অমনি এখন হাত জোর করে আমাদের কাছে মাপ চাচ্ছে, বুঝতে পারছেন? আরে মা, এ ছেড়ি তো বোবা। আর হ্যাঁ বাবা, আমিও তো এটাই দেখছি। আচ্ছা, উনি তো বোবা, তাহলে আপনারা ওনার সাথে এভাবে খারাপ আচরণ করছেন কেন? আপনারা কি বুঝতে পারছেন না উনি কথা বলতে পারছে না? কি বলছেন আপনি এইসব? বুবা হয়েছে তাতে কি হয়েছে? কাউকে দেখলে বাজে বাজে ইশারা করতে হবে নাকি? আরে এই লোকটা তো বলতে চাচ্ছে। আরে থামেন তো, ও কি বলতে চাচ্ছে না চাচ্ছে সেটা জেনে আপনার কি লাভ? আপনি কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছেন? তাছাড়া আপনি কি ট্রান্সলেটর নাকি? এই শুনুন, আমি না ট্রান্সলেটর না। উনি যে কি বলতে চাচ্ছে সেটা আমি বুঝতে পারছি। আর তাছাড়া আমি বোবাদের কথা একটু একটু বুঝি, কারণ আমার কাজিন বোবা। আচ্ছা আপনি বলুন তো, আপনি কি বলতে চাচ্ছেন? উনি বলতে চাচ্ছে আপনাদের বাইকের চাকাতে আপনার ওয়াইফের ওড়না জড়িয়ে গিয়েছিল। এক্ষেত্রে আপনাদের বড় একটা দুর্ঘটনা হতো। উনি তো আপনাদের এখান থেকে বাঁচিয়ে দিয়েছে, আর আপনারা কিনা ওনার সাথে এইভাবে আচরণ করছেন। উনি বলতে চাচ্ছে যে ওনার কাছে জবান নেই, কিন্তু ওনার মধ্যে মনুষ্যত্ব আছে। কিন্তু আপনাদের কাছে জবান থাকার পরেও আপনাদের মধ্যে মনুষ্যত্ব বা মানবিকতা কোনোটাই নেই। উনি বলতে চাচ্ছে উনি বোবা, কোনো কথা বলতে পারে না। কিন্তু আপনারা তো সব কথা বলতে পারেন। আপনাদের গায়ে জোর আছে বলে আপনারা ওনার গায়ে যে এভাবে হাত তুললেন, আপনারা এটা কিন্তু একদম ঠিক করেননি। আপনাদের সাথে অন্যায় করেছে যেহেতু আপনারা পুলিশে কল দিতেন, ওনারা এসে ওনার নামে এফআইআর করতো। তারপরে আপনারা এটা না করে যদি আপনি পাশের কোনো একটা মানুষকে ডেকে বলতেন, তাহলে তো ওনারা কোনো একটা বিচার করে দিত। আপনারা তা না করে ওনার সাথে তখন থেকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন, আর যা ইচ্ছা তা করে যাচ্ছেন। দেখুন, গায়ের জোরে না কোনো কিছুই হয় না। এখনো সময় আছে, আপনারা দুইজন ওনার কাছে মাপ চান। মাফ? আমরা কেন মাফ চাইতে যাব? ও যে বোবা নাকি সেটা কি আমরা আগে থেকে জানতাম নাকি? আমরা আমাদের জায়গা থেকে ঠিকই আছি, আমরা মাফ চাইবো না। হ্যাঁ, আমার বউ তো ঠিকই বলেছে। ও বুবা নাকি সেটা কি আমরা আগে থেকে জানতাম নাকি? আমরা কেন ওর কাছে মাপ চাইতে যাব? এই, এখনো সময় আছে, ওনার পা ধরে আপনারা মাপ চান, তা না হলে। এই, আপনি কি বলতে চাচ্ছেন? আমি যদি মাপ না চাই তাহলে আপনি কি করতে পারবেন? কি করব? আমার ছেলে পুলিশ অফিসার। একটি বোবাকে আপনারা যেভাবে মারধর করছেন, আমার ছেলেকে ফোন দিয়ে আপনাদের জেলে ঢুকাবো। শুনুন, এখনো সময় আছে, ওনার পা ধরে মাপ চান। তা না হলে না আপনারা যে সম্মানের এত বড়াই করেন না, এইটাও থাকবে না। কি হলো, এখন এভাবে দাঁড়িয়ে আছেন কেন? যান ওনার পায়ে ধরে মাপ চান। কিন্তু আবার কি? যেটা বলছে সেটা করুন। দেখছেন, উনি কথা বলতে পারে না,
তবে ওনার মধ্যে মনুষ্যত্ববোধ আছে। কিন্তু আপনারা দুজন কথা বলতে পারেন, কিন্তু আপনাদের মধ্যে মনুষ্যত্ববোধ নেই। তাই বলছি এখনো সময় আছে, ভালো হয়ে যান, নিজেদের শুধরাই নেন। বাবা চলো।